الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা সেই মহান রবের দরবারে, যেই মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও আমাদেরকে জুমার সালাত আদায় করবার লক্ষ্যে মসজিদে আসবার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আবারও হৃদয়কে উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, নবীজি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি ডেকে বলেন, যারা আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি তার নেয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব। আর যারা নেয়ামতের শুকরিয়া করবে না, কৃতজ্ঞতা প্রকাশ করবে না, আমি তাদেরকে যতটুকু নেয়ামত দিয়েছি এই নেয়ামতগুলো ছিনায়া নিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুহূর্তে অসংখ্য মানুষ আছে যারা এখনও পাপ কাজের মধ্যে জড়ায় আছে না নাই? এখনও জমিনের মধ্যে আছে না? অনেকে জেলখানার মধ্যে আছে না? অনেকে টেলিভিশনের সামনে আছে। এদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এর মানে অবশ্যই আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তিনি জান্নাতে দিতে চান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকেই শুধুমাত্র তার দ্বীন শিক্ষা করবার তৌফিক দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত, বঞ্চিত, পাপাচারী মানবতার একান্ত আপনজন। আলোচনা করতেছিলাম, যদিও এটি এমন একটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু একটা মাথায় রাখা উচিত, আমাদের এই বিষয়টার মধ্যে কোনো রসকস নেই। এই কথাগুলোর মধ্যে হয়তো মজা লাগবে না, এই কথাগুলোর মধ্যে হয়তো খুব বেশি যে আনন্দ দিবে এমনটি না। এজন্য কথাগুলো কঠিন মনে হলেও আমাদেরকে এই বিষয়টি নিয়েই আলোচনা করা অত্যন্ত জরুরি। এবং যে বিষয়টি গত জুমায় বলেছিলাম 10টি বিষয়, এই 10টি বিষয় আমাদের সকলকেই মুখস্থ রাখা আবশ্যক। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন রোজা ভাঙের কারণ, জানেন না? অজু ভাঙের কারণ তো জানেনই। আপনি অজু করে আসছেন, অজু ভেঙে গেছে, আবার অজু করে আসে নামাজ পড়লেন, হয়ে যাবে। নামাজ ভঙ্গ হয়ে গেছে, আবার নামাজ পুনরায় পড়লেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ঈমান যেটি আলোচনা করতেছিলাম আমরা গত জুমা থেকে, এই ঈমানটা যদি ভেঙে যায় তাহলে আপনার আর কোনো ইবাদত, আপনার কোনো নামাজ, কোনো রোজা, হজ, যাকাত কোনোটাই আর আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না। তাহলে আমরা বলেছিলাম গত জুমায় নাওয়াকিদুল ঈমান তথা ঈমান ভঙ্গের কারণসমূহ। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। আপনাদেরকে কষ্ট করে হলেও কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি জানি এটা সায়েন্স বলে একজন মানুষ 7 মিনিটের বেশি একজন মানুষের মনোযোগকে ধরে রাখা সম্ভব হয় না।
যার ফলে বিভিন্ন কায়দা কৌশল করে আপনার গল্প, কেচ্ছা কাহিনী একটু বলতে হয়, মজাদার কিছু বলতে হয়। আর যেহেতু জুমার আলোচনায় সময় হয় না, এজন্য আমরা শুধুমাত্র টপিকটা নিয়েই আলোচনা করব। আপনারা কষ্ট করে হলেও এই টপিকগুলোকে শুধুমাত্র শুনবেন এতটুকু না, এই টপিকটাকে, এই পয়েন্টগুলোকে আপনারা মুখস্থ করে নেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা গত জুমা আলোচনা করেছিলাম 2টা পয়েন্ট, আজকে বাকি 8টা পয়েন্ট আজকে শেষ করবো ইনশাআল্লাহ, কারণ আগামী জুমা থেকে আবার রবিউল আউয়াল আলোচনার ব্যাপার আছে একটা। তাহলে ঈমান ভঙ্গের কারণ কয়টি? জোরে বলেন, কয়টি? 10টি। প্রথমটা হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করলে ঈমান থাকে না, এটা আমরা আলোচনা করছি। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ভায়া মাধ্যম তৈরি করলে ঈমান থাকে, ঈমান চলে যায়। যেমন আপনি সুপারিশকারী হিসেবে আপনি কোনো ব্যক্তিকে মনে করলেন, তাহলে আপনার ঈমান থাকবে। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে যখন তিনি রাগান্বিত হয়ে যাবেন, তিনি সমস্ত এই 7 আসমান 7 জমিনকে এক হাতে নিয়ে বলতে থাকবেন, আনা মালিকুল মুলক আইনা মুলুকুদ দুনিয়া। আজকে আমি পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের উপরে বাদশা। আজকে পৃথিবীর রাজা বাদশারা কোথায়? আমার সামনে দাঁড়িয়ে যাও। কে আছো আমার সামনে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছো আমার কাছে সুপারিশ করবে? তোমরা দাঁড়িয়ে যাও। সেদিন কোনো মানুষ আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখবে? তাহলে কোনো ব্যক্তি যদি বলে, কোনো পীর যদি বলে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব, এই পীরের কথা মানা যাবে? এই পীরের সঙ্গে থাকা যাবে? সুপারিশকারী হবে একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাজদায় গিয়ে আল্লাহর কাছে অনুমতি প্রাপ্ত হয়ে তারপর তিনি সুপারিশ করা শুরু করে দিবেন। তার সুপারিশও সবাই পাবে না। তার সুপারিশ পাওয়ার যোগ্যতা ওই সমস্ত ব্যক্তিরা হারিয়ে ফেলবে যারা মনে করবে আমাদের জন্য আমাদের সুপারিশকারী হলেন আমাদের পীর সাহেব। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা। ওগো নবীজি, আপনি বলে দেন কিয়ামতের ময়দানে যেহেতু সমস্ত মানুষ আপনার সুপারিশ পাবে না, সব মানুষদেরকে আপনি সুপারিশ করবেন না, তাহলে আপনি বলে দেন আহাক্কু শাফাতিকা বিয়াউমিল কিয়ামা। আপনার সুপারিশ কিয়ামতের ময়দানে কারা পাবে? কাদের জন্য আপনি সুপারিশ করবেন? এই মানুষদেরকে আপনি আমাকে বলে দেন। আল্লাহ নবী ডেকে বলেন, হে আবু হুরায়রা, আমার সুপারিশ ওই সমস্ত ব্যক্তিরা পাবে যারা বলবে কিলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলবে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো বিধানদাতা নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো বিধানদাতা নেই। রিজিকের মালিক হচ্ছেন একজন, তিনি কে? হায়াতের মালিক একজন, তিনি কে? মৌতের মালিক একজন, তিনি কে? এই সব কিছুর মালিক যিনি, আল্লাহ তাআলাকে মানবে, আমার সুপারিশ পাবে তারা। তাহলে আল্লাহ নবীর সুপারিশ পাওয়ার ইচ্ছা আছে না নাই? তার সুপারিশ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ সেদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা তার সুপারিশ পাবে না তারা সকলেই জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর কারণ হলো কাফিরদেরকে যারা কাফির মনে করবে না, তাদের ঈমান ওই সময়ের মধ্যেই চলে যাবে, ঈমান ভেঙে যাবে। কার ঈমান ভেঙে যাবে? যারা মনে করবে ওই কাফের মুশরিকরাও তো ভালো কাজ করে, ওই কাফের মুশরিকরাও জান্নাতে যাবে। আছে না নাই? আল্লাহ নবী বলেন, মাল্লাম ইউকাফিরিল কাফিরা ফাহুয়া কাফির। যে ব্যক্তি কাফেরদেরকে কাফের মনে করবে না, কাফেরদেরকে কাফির বলবে না, তারাও হলো কাফির। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কাফিরদেরকে যারা কাফির বলবে না, যারা কাফেরদেরকে কাফের মনে করবে না, তারাও হলো, তারা কি? জোরে বলেন নাকি? কাফের। আজকে বাংলার জমিনে অনেক পীর সাহেবদের বইয়ের মধ্যে লেখা, যেমন মাইজ ভান্ডারীর পীর, নাম শুনছেন? যার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে সিররে হক জামে নূর। বইয়ের নামটা কি? সিররে হক জামে নূর। সেখানে বলে দিয়েছে যে এই পরকালে মুক্তির জন্য
ইসলাম ধর্ম গ্রহণ করা আবশ্যক নয়। যে যে ধর্মে আছে সেই ধর্ম থেকেই পরকালে মুক্তি লাভ করতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একমাত্র ধর্ম একটাই, সেই ধর্মের নাম কি? আল্লাহর কাছে মনোনীত শুধুমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যারা অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে না, এই ধর্মকে গ্রহণ করবে, তাদের ওই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, হাবিব, পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে বলেন, সব মানুষদেরকে আপনি ডেকে বলেন, যারা ইসলামকে ব্যতীত অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, এই ধর্মগুলো আল্লাহ তাআলার কাছে কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না। এটি কার কথা? আল্লাহ তাআলা বলছেন। তার মানে ইসলাম ব্যতীত ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যে 43,000 ধর্ম পৃথিবীর জমিনে আছে, একটি ধর্ম গ্রহণযোগ্য, শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম একটি, সেই ধর্মের নাম কি? ইসলাম। আজকে এই প্রশ্নটা আমাকে গতকালকেও কয়েকজন করেছে, প্রায় 2 জন আলেম ব্যক্তি আমাকে বলতেছে, রাত্রে আমার চেম্বারে, রাত তখন 11টার মতো বাজে, আমাকে বলতেছে যে পৃথিবীর এমনও জায়গা আছে যেই জায়গাগুলোর মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছায় নাই, যে জায়গাগুলোর মধ্যে ইসলামের দাওয়াতে পৌঁছায় নাই, এমনও কিছু জঙ্গল আছে। তা আমি বললাম, এরকম জঙ্গল আছে বলে আমার জানা নাই, তবে প্রশ্নটা কি? তারা তখন বলল, মানে আপনি চিনবেন, 2 জন আলেম ব্যক্তি, 2জনেই 2টা মসজিদের খতিব। তো এই উত্তরটা হলো এটাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হকের তালাশ করা। আল্লাহ তাআলা আপনাকে হিন্দু ধর্মে জন্ম দিয়েছেন, খ্রিস্টান ধর্মে জন্ম দিয়েছে, এই মুশরিকদের ঘরে জন্ম দিয়েছে। এখন আপনার কর্তব্য, আপনার উচিত হলো হেদায়েতকে তালাশ করা। কি করা? সত্য কোনটা, এটাকে তালাশ করা দায়িত্ব কার? যে ব্যক্তি হিন্দু তারও, যে ব্যক্তি খ্রিস্টান তারও, যে ব্যক্তি বৌদ্ধ তারও, ঠিক কি না? এখন আপনার মধ্যে হেদায়েতের কোনো তালাশ নাই, আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আপনারা জানেন আবু জাহেল হেদায়েত পাইছে, তার পিছনে যত শ্রম দিয়েছে আল্লাহ নবী, এই শ্রম কি কম ছিল? আবু লাহাবের পিছনে কম শ্রম দেওয়া হয়েছে, কম দাওয়াত দেওয়া হয়েছে? আবু তালেব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করছেন, তার পিছনে তিনি কম শ্রম দিছেন, কম দাওয়াত দিছেন, কিন্তু হেদায়েত পাইছেন কি? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি কি মনে করেছেন আপনার যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দিবেন? এই ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দেই নাই। আমি আল্লাহ আপনাকে শুধুমাত্র দাওয়াত দেওয়ার ক্ষমতা দিয়েছি। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ। কে হেদায়েতের মালিক? কে? এখন প্রশ্ন হলো যে তাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। কারণ আমার কথা হচ্ছে, তাদের উচিত হেদায়েতকে তালাশ করা। যদি এমন কোনো জনবল থাকে, জনগোষ্ঠী থাকে, যারা কোনোভাবেই জানে না তাদের সাম্রাজ্যের বাহিরে, তাদের এম্পায়ারের বাহিরে আরও কোনো সাম্রাজ্য আছে, আরও কোনো পৃথিবী বা আরও কোনো মানুষ আছে, মানব সভ্যতা আছে, এটা যদি তারা না জেনে থাকে, তাহলে তাদের জন্য একটা মাসালা হচ্ছে, হাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওদেরকে বলবেন যে যাও, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। ওই সময়ে যদি তারা আল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে জাহান্নামের গিয়ে দৌড় দেয়, জাহান্নামে গিয়ে লাফ দেয়, তাহলে তারা কোথায় যাবে? জান্নাতে। কোথায়? আল্লাহর কথা মানলো, মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিল। তার মানে আল্লাহ তাআলা কারো কাছে বেইনসাফি করবেন না? আপনারা মনে করতে পারেন যে হুজুর, আমরা মুসলমান, শুধু ইসলাম ধর্ম যদি সঠিক হয়, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছেন, আল্লাহ তাআলা কেন তাদেরকে হিন্দু ঘরে জন্ম দিলেন? প্রশ্ন আছে না? নেই? উত্তরটা পেয়ে গেছেন। হেদায়েত তালাশ করতে হবে। হেদায়েত কি করতে হবে? খুঁজতে হবে। হেদায়েত আপনি চাবেন না তো হেদায়েত পাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোন ঘরে হয়েছে?
জানেন না? একটা মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করছিলেন তিনি। তিনি প্রথমে সূর্যকে মনে করছেন রব, চন্দ্রকে মনে করছিলেন রব, পাহাড়কে মনে করছিলেন রব। পরবর্তীতে যখন তিনি বললেন যে না, আমি এইভাবে রবকে পাবো না, তখন তিনি হেদায়েত করলেন, আল্লাহর কাছে বললেন, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার রব, আমাকে তুমি হেদায়েত দান করো। তো আল্লাহ তাআলা হেদায়েত দিচ্ছেন কি দেন নাই? হেদায়েত। এই জন্য হেদায়েত তালাশ করতে হবে। এখন আরও প্রশ্ন একটা করছে, যাই ওই প্রশ্ন দুটা এখানে বলতেছি কেন, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, মনের মধ্যে একটা জানা হয়ে যায়। আর একটা প্রশ্ন করলো যে হুজুর, সমস্ত মানুষ যেহেতু ইসলামের উপর জন্মগ্রহণ করে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, শিখ বলেন, সমস্ত মানুষ ইসলাম এই মুসলিম ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। যখন বাচ্চা জন্মগ্রহণ করে হিন্দু পরিবারে, ওই বাচ্চাটাও কি হয়? কি হয়? মুসলমান হয়। পরবর্তীতে তাকে তার বাবা মায়েরা মূর্তি পূজারী, তাকে কেউ বা অগ্নি পূজক বানায়, কাউকে গাছের পূজারী বানায়, ঠিক কি না? তো এই সমস্ত সন্তানরা যখন মারা যাবে, তাদের তো কোনো দোষ নাই, তারা জান্নাতে জাহান্নামী? প্রশ্ন করছে। না না, জান্নাতি ডিরেক্টলি বলা যাবে না, তাদের ব্যাপারেও মাসালা একটাই। আল্লাহ তাআলা বলবেন ওই সমস্ত সন্তানদেরকে, হে বাচ্চারা, তোমরা জাহান্নামের দিকে দৌড়ে যাও। যদি আল্লাহর কথা মেনে যায় তাহলে আল্লাহ জান্নাত দিবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মত। দ্বিতীয়ত একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে ওই সমস্ত সন্তানদেরকে, ইহুদি খ্রিস্টানদের যে বাচ্চা আছে যারা মাসুম অবস্থায় মারা যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদের খেদমতের জন্য, জান্নাতের কাজকর্ম করার জন্য জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখ, তার মানে আমি বুঝাইলাম এইটা যে আল্লাহ তাআলা যে বলছেন, আল্লাহ তাআলা তার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। এখন যারা ইসলামের বাহিরে আসবে, যারা হিন্দু থেকে আসবে, খ্রিস্টান থেকে আসবে, তাদের জন্য আল্লাহ বেইনসাফ করছেন কিনা? তাহলে বেইনসাফ করছেন না? ইনসাফ করা হয়েছে সবার প্রতি, ইনসাফ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত করতেছি, তারপর সময়টা চলে যাচ্ছে। এরপরে আমরা 3 নম্বর কারণটা বললাম। 4 নম্বর কারণ, ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা। আছে না এরকম? ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা মস্করা করলে তার ইমান থাকে না। ইমান কি হয়? ইমান চলে যায়। অসংখ্য মানুষ আছে যাদের স্ত্রীরা তাদেরকে বলে, মুখের মধ্যে এগুলো কী রাখছো? আছে না, দাড়ি রাখছো, দাড়ি তোমার ভালো লাগে না, তোমাকে বলে না এরকম? আমাদেরকে এসে বলে যে হুজুর, আপনি তো শুধু দাড়ি রাখছে বলেন, কিন্তু আমার স্ত্রী তো দাড়ি রাখতে দেয় না। কি বলে? আমার স্ত্রী তো আমাকে দাড়ি রাখতে দেয় না। নাউজুবিল্লাহ একবারও পড়বেন না? মনটা কি চায় না নাউজুবিল্লাহ বলতে? এই কথা শুনলে শুধুমাত্র মানে চোখ দিয়ে পানি আসে না, এমন কষ্ট লাগে। এটা কেমন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অবজ্ঞা করে, যে কিনা বলে যে আর কিছুদিন পরে দাড়ি রাখো। এই কথা যারা বলবে মাথায় রাখবেন আজকেই, যদি কোনো ব্যক্তি এই কথা বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কি হবে? কার ঈমান চলে যাবে? যে বলবে, যে স্ত্রী বলবে, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে, সে ডিভোর্স হয়ে যাবে, সে তালাক হয়ে যাবে। কি হবে? তাহলে আজকের থেকে যদি এই কথা কেউ বলে, সঙ্গে সঙ্গে আপনার মাসআলা জেনে নেবেন, না হলে ওই বউ দিয়ে সংসার করা যাবে? তালাক হয়ে যাবে। যদি বলে যে তুমি নামাজ পড়তে যাচ্ছ, নামাজ পড়ে কী লাভ, তো আল্লাহ তো তোমাকে কষ্টের মধ্যেই রাখছেন। আছে না এরকম? যে এত নামাজ কালাম পড়ো, এত রোজা করো, এত হজ করো, জাকাত দাও, কিন্তু আল্লাহ তো তোমার কষ্ট সমাধান করে দিচ্ছে না, বাদ দাও নামাজ পড়া। আছে না? যদি কেউ এই কথাও বলে থাকে, তাহলেও তার ঈমান চলে যাবে এবং সে তালাক হয়ে যাবে। কি হবে? তাহলে ঈমান ভাঙার কারণ কটা জানলাম? 4টা। 5 নাম্বার খুব সংক্ষেপে আমরা শেষ করে দিচ্ছি। আসিহর মানে জাদু করা। আমাদের এলাকায়, গ্রাম সমাজে এই জাদুর প্রচলনটা এমনভাবে চলছে, এমনভাবে জাদু প্রচলিত হয়েছে যে অল্প কিছু হলে, বাড়িতে একটু ঝামেলা হলেই কবিরাজের বাড়ির মধ্যে যায়, গিয়ে বলে যে অমুকের বিয়েটা আটকায় দাও। আছে না? আমি এইগুলা কাজ করি না, আমার কাছেও কত মানুষ যে আসে যে হুজুর আমার সন্তানের বিয়ে হচ্ছে না। গত পরশুদিন আমার আলমনিয়ার থেকে 2 জন আসছে, ছেলে, যে বিয়ে হয় না তাদের। কি হয়েছে? 200-র উপরে পাত্রী দেখতেছি, বিয়ে হয়, বিয়ে ভেঙে যায়। তো এটা বলার উদ্দেশ্য হলো, এটা আপনারা জানেন হয়তো, বা মুয়াজ্জিন সাহেব বুঝতে পারবেন বিষয়টা, জানেন হয়তো। তার কাছে কত মানুষ আসে তিনি বুঝেন, যারা একটা আলেম ওলামা আছেন তাদের কাছে কি পরিমাণ মানুষ এই জাদুর জন্য আসে, কি পরিমাণ মানুষ এই ব্ল্যাক ম্যাজিকের কারণে আসে, এটা জানলে আপনারা নিজেরাই অবাক হবেন। আমি দেখেছি হিন্দুরা তো আমাদের কাছে আসে শুধু পানি পড়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য?
পানি পড়া, বাচ্চা কান্না বন্ধ করে না, বাচ্চাকে জিন ধরছে, এই ঝাড়ফুঁক করার জন্য নিয়ে আসে। কিন্তু মুসলমানরা আজকে আমাদের কাছে বেশিরভাগ সময় আসে, তারা এসে বলে যে আমার ওই ব্যক্তি আমার সঙ্গে ঝগড়া লাগছে, তার ক্ষতি করব। নাউজুবিল্লাহ বলবেন না? কিভাবে তার ব্যবসাটা বন্ধ করে দেওয়া যায়। এগুলা শুনতেই খারাপ লাগে। এই সিহার, যারা জাদু করবে, যারা ব্ল্যাক ম্যাজিক করবে, একজনের ব্যবসাকে বন্ধ করে রাখবে, একজনের বিবাহকে আটকিয়ে রাখবে, এটা তো সত্য, জাদু তো সত্য। তাহলে এই ব্ল্যাক ম্যাজিক যারা করবে তারা কি হবে? তারা কি হবে? কাফির হবে। বুঝতেছেন না কথা আমার? ইমান ভঙ্গের 5 নম্বর কারণ এটা। যদি কোনো ব্যক্তি জাদু করে, জাদু করায়, সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমান চলে তো দরকার আছে, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলেন দরকার এখানে। এই যে জাদু প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করছেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, বাবেল শহরের মধ্যে হারুত এবং মারুত নামক 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন। এই বাবেল শহরে হারুত আর মারুত এসে মানুষদেরকে বলতে লাগলেন যে আমি তোমাদেরকে জাদু শিক্ষা দিব। কি শিক্ষা দিব? এই জাদু যদি তোমরা শিক্ষা করো তাহলে তোমরা কাফের হয়ে যাবা। কি হবা? এই কাফের হয়ে যাবা। এই কথা বলার পরেও যারা জাদু শিখতে আগ্রহী হলো তাদেরকে কাফের ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, দেখতে চাইলেন তার বান্দারা এই কুফরি জানার পরেও জাদু শিখতে চায় কি চায় না। অসংখ্য মানুষ আজকে জাদু শেখার জন্য এত বেশি পরিমাণ শ্রম করছে, এত বেশি পরিমাণ পরিশ্রম করে। দেখবেন কোরআনুল কারীমের আয়াত উল্টা দিকে পর্যন্ত লিখছে। কোরআনুল কারীমের সূরাগুলোকে সংখ্যায় তারা লিপিবদ্ধ করেছে। ওই সমস্ত কবিরাজদেরকে যদি প্রশ্ন করেন যে ভাই বিসমিল্লার সংখ্যা কি, তারা বলবে 7, 8, 6 মানে হলো বিসমিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি 7, 8, 6 মানে বিসমিল্লাহ হয়, নামাজের মধ্যে দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়া বাদ দিয়ে 7, 8, 6 পড়লে নামাজ হবে নাকি? হবে? প্রত্যেকটা সূরার সংখ্যা বানিয়ে দিয়েছে। যারা এই সংখ্যাগুলো আবিষ্কার করেছে তারা নিজেরা কুফরি করেছে। কি করছে? এবং যারা এগুলো মানবে তারা নিজেরাও কাফির হয়ে যাবে। তাহলে 5 নম্বর কারণ কি? সামারি করার সুযোগ পাবো না মনে হয়। 5 নম্বর কারণ কি? সিহরে, জাদু করা। জাদু করলে, জাদু করালে সঙ্গে সঙ্গে ইমান ভেঙে যাবে। যে জাদু লিখবে তারও ইমান চলে যাবে, যে জাদু করবে তারও ইমান চলে যাবে, যে করাবে, যে টাকা পয়সা দিয়ে করাবে তারও ইমান চলে যাবে। এজন্য জাদুর থেকে বিরত থাকতে হবে। এটি হচ্ছে ইমান ভঙ্গের 5 নম্বর কারণ। 6 নম্বর কারণ হলো আল্লাহর বিধানের চেয়ে পৃথিবীর বিধানকে, অন্য কোনো বিধানকে বেশি গুরুত্ব দেওয়া, বেশি যুক্তিসঙ্গত মনে করা। অসংখ্য মানুষ আজকে জমিনে মনে করে, আপনারা নিজেরাও দেখেছেন মনে হয়, যে বাংলাদেশেও একজন পপুলার ব্যক্তি, একজন পলিটিশিয়ান, তিনি বলেছিলেন যে এই মধ্যযুগীয় আইন আমরা চালাবো না, আমরা শরিয়া আইন চালাবো না, আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। বলছে কি বলে নাই? শুধু মন্ত্রী না, এখন শুনলাম রাষ্ট্রপতি নাকি হয়, তিনি নিজে বলছেন যে এই শরিয়া আইনে আমরা বিশ্বাসী। কি বলেন না কেন আপনারা? কি বলছে? শরিয়া আইনে বিশ্বাসী না। তার মানে শরিয়া আইনটা ব্যাকডেটেড। কি হয়ে গেছে? ব্যাকডেটেড। আর আপডেটেড হলো এই মানবরচিত আইন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ইমান আছে না গেছে? আছে না গেছে? ওই আকীদা যারা মানবে তাদের ইমান আছে না গেছে? ওই দলের মধ্যে থেকে যারা মনে করবে যে ওটা ঠিক কথা বলছে, তিনি, সবাইকে বলতেছি না, যারা মনে করবে তিনি ঠিক কথা বলেছেন, তার ইমান আছে না গেছে? এজন্য আল্লাহর আইন সর্বযুগের জন্য সর্বাধুনিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আধুনিক আইন, এই যে আজকে গত কয়েকদিন আগে একটা ব্যানারে দেখলাম, একটা অনুষ্ঠানে আমি এই কথাটাও বলছিলাম, একটা সেমিনারের মধ্যেও, একটা মাদ্রাসা উদ্বোধন করার সময়। তো তারা কি সুন্দর ব্যানারের উপরে লিখে দিয়েছে, ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা দেওয়া হয়। দেখছেন ব্যানার? এরকম ব্যানার দেখেননি কোনোদিন? ডিরেক্টলি লেখে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন একবার আগে, তারপরে বলি। ইসলাম কি আধুনিক শিক্ষা নয়? ইসলাম আধুনিক নয়।
যেটা কোরআন, এখানে কোরআন আছে, তাহলে এই কোরআনের থেকে আর সর্বাধুনিক কিতাব আর কি হতে পারে আপনারা বলেন তো আমাকে, আছে নাকি? তার মানে সর্বযুগের জন্য সর্বাধুনিক আইন হচ্ছে কোরআনের আইন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কয় নম্বর বললাম? 6 নম্বর না, 7 নম্বর হলো কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আছে না? না, এরকম অনেক পীরের মুরিদ আছে যারা বলে আমাদের নামাজ রোজা এখন লাগবে না। কেন লাগবে না? আমরা আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে পৌঁছে গেছি। এই সিরাক যে বইটা বলছি ওই বইয়ের মধ্যে আছে, সিরাক জামিনুরের মধ্যে, ওখানে তারা দলিল দিছে যে যখন বান্দারা আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে পৌঁছে যায় তখন তার জন্য নামাজ রোজা হজ জাকাত কোনোটাই আর করতে হয় না, যদি করে উল্টা তার ঈমান চলে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের অনুবাদ কি? মুফাসসিরগণ বলেছেন আল্লাহ তাআলা বলতেছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু তোমাদের কাছে আসবে না, কারণ মৃত্যু আসার পরে আর কোনো ইবাদতের সুযোগ তোমরা পাবে না। পাবে নাকি? ওরা ইয়াকিনকে নিয়ে গেছে ঈমানের মানে, বলছে ইয়াকিন মানে ঈমান আসা, অথচ এই ইয়াকিন শব্দের অনুবাদ হলো ইয়াতি ইলাল মাউত, মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? এখানে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে তোমার রবের ইবাদত করতে হবে। যার একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ ছিলেন, যার প্রসঙ্গে বলা হচ্ছে এই নবীর আগের পিছের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। যার কোনো গুনাহ নাই, ভবিষ্যতে যার কোনো গুনাহ হবে না, তিনি অসুস্থ, মৃত্যু রোগে আক্রান্ত হয়ে গেছেন। এই সময়ে, মানে এই যে সফর মাস শেষ চলতেছে না, এইরকম সময় তিনি অসুস্থ। তখন সাহাবা আজমাইনদেরকে একদিন তিনি ঈশার নামাজের সময় জানলা খুলে দেখেন যে সাহাবা আজমাইনরা বসে আছে। দুজন সাহাবীকে বলতেছেন ঈশার নামাজ কি হয়ে গেছে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ঈশার নামাজ এখনো হয় নাই। সাহাবা আজমাইন আপনার জন্য অপেক্ষমান আছে, আপনার অপেক্ষায় আছে, আপনি মসজিদে গেলে তারপরে সাহাবীরা নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, আমাকে মসজিদে নিয়ে যাও। তখন দুজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিলেন, 2 হাত দিয়ে ভর দিলেন। ভর দেওয়ার পরে তিনি যেতে লাগলেন, একটু গিয়ে আবার তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কি হলেন? সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আবার ওযু করলেন, আবার দুজন সাহাবীর গায়ে কাঁধের মধ্যে হাত দিলেন, দিয়ে যেতে লাগলেন, আবার তিনি পড়ে গেলেন। কয়েকবার পড়ে যাওয়ার পরে এখানে হাদিসের মধ্যে বলা হচ্ছে ওয়ারিজলাহু তাখুত্তানি আলাল আরদ, আল্লাহ নবীর পা দুটো জমিনের মধ্যে হেসড়ে হেসড়ে যাচ্ছে। আল্লাহ নবী যখন দেখলেন তিনি যাইতে পারতেছেন না, তখন তিনি বললেন মুরু আবা বকরিন ইসাল্লি বিন্নাস, তোমরা লোকেদেরকে বলে দাও আবু বকর সিদ্দিক এই লোকেদের ইমামতি শুরু করে দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনি কি আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে পৌঁছায় নাই? পৌঁছান নাই? এই ভণ্ডগুলা এরা কোরআনুল কারীমের আয়াতকে পর্যন্ত বিকৃত করেছে। এরা দলিল নিজের পক্ষে নিয়ে যাওয়ার জন্য এমনভাবে আয়াতের বিকৃত করে সাধারণ মানুষ পর্যন্ত বুঝে না। সাধারণ মানুষ যারা জেনারেল মানুষ আছে তারা পড়াশোনা করে দেখে ওই ঠিকই তো আছে, এখানে রেফারেন্স দেওয়া আছে কোরআন থেকে, এখানে রেফারেন্স দেওয়া আছে হাদিস থেকে, তার মানে এটা ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনারা কোনো বই পড়তে গেলেও আলেম ওলামাদের পরামর্শ নেবেন, নেওয়া যাবে ইনশাল্লাহ। যে কোনো বইও পড়া যাবে না, বই পড়ার ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা শেষ করে দিচ্ছি 2টা পয়েন্ট বলেই। তো 8 নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষ নেওয়া। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ কি? আমি বলেছি 10টা মুখস্থ করবেন। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ কি? মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষ নেওয়া। আজকে আন্তর্জাতিক লেভেলে হচ্ছে কি হচ্ছে না? মুসলিমদের বিরুদ্ধে কিছু মুসলিম মুশরিকদের পক্ষ নিচ্ছে কি নিচ্ছে না? এর আগে নিছে কি নাই? এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কাফিরদের পক্ষ নাও, কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই মুসলমানকে কাফিরের অন্তর্ভুক্ত করে দিব। তার মানে যদি কাফিরের পক্ষ আপনি নেন, তাৎক্ষণিকভাবে আপনার ঈমান চলে যাবে, আপনাকে ওই কাফিরের দলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে।
তাহলে কাফিরদের পক্ষ নেওয়া যাবে? মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কখনোই কাফিরদের পক্ষ নেওয়া যাবে না। 9 নম্বরের কারণ হলো মূর্তি তৈরি করা। কি করা? মূর্তির সামনে শ্রদ্ধা করা, মূর্তির সামনে সম্মান করা আছে না নাই? শুধুমাত্র হিন্দুরাই পূজা করে এমনটি নাকি? আজকে অসংখ্য পিতা আছে, জাতির পিতা বলেন, জাতির ঘোষক বলেন, এই সমস্ত ব্যক্তিদের মূর্তি বানিয়ে রাখা হয়েছে, স্মৃতিসৌধ বানিয়ে রাখা হয়েছে। বিভিন্ন মূর্তির সামনে গিয়ে মানুষ 2 মিনিট 4 মিনিট করে নীরবতা পালন করে। কি করে? নীরবতা পালন করে ওই মূর্তিগুলোকে তারা রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, সম্মান করে। যারা এই কাজ করে, এই মূর্তিকে সম্মান করার কারণে তাৎক্ষণিকভাবে তার ঈমান তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তাহলে এই সমস্ত ব্যক্তি কি মুসলিম না কাফের? আমি কি ব্যক্তিগতভাবে তাকফির করছি? কোনো ব্যক্তির বিরুদ্ধে তাকফির করলাম? কোনো গোষ্ঠীর বিরুদ্ধে তাকফির করলাম? আমি তাকফির করছি শুধুমাত্র তাদের জন্য। এটি আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই কথাগুলো। এই প্রসঙ্গে আয়াতও আছে যে মূর্তি পূজা এত খারাপ জিনিস, ইন্নামাল খমরু। আমরা এই আয়াত এই পরীক্ষাতে বলতে গেলে সময় লাগবে, আমরা পয়েন্টগুলো শেষ করে দিচ্ছি। 10 নম্বর পয়েন্ট, এই 10 নম্বর পয়েন্ট হলো, কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে, যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে নিজেকে ফিরিয়ে নেয়, আছে না, ইসলাম ত্যাগ করে, এরকম ব্যক্তি আছে না, এদেরকে মুরতাদ বলা হয়, এদেরকে কতল করা ওয়াজিব। কিন্তু এদেরও তখন ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এজন্য আমি বলবো, আমার মুসল্লিরা, আপনারা সকলেই মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা একটু স্টাডি করেন, আপনারা ইসলামকে একটু বুঝেন, আপনারা তাওহিদকে যে পরিমাণে বুঝেন, আমার মনে হয় পাশের মুসল্লিরা তাওহিদ, ঈমান, আকীদা সম্পর্কে এত ভালো ধারণা রাখে না। তো আজকের আপনারা এই জুমার খুতবাটাকে একটা সবক মনে করবেন। কি মনে করবেন? মনে করবেন যে হুজুর আছে সবক দিয়ে গেছে। কি দিয়ে গেছে? সবক দিয়ে গেছে। মনে করবেন ক্লাস নিল আমাদের। এটা ক্লাসটা হলো ঈমান ভঙ্গের 10 নম্বর 10টা কারণ। আমি আপনাদের কাছে নিব না, এই 10টা কারণ আপনারা মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মুখস্থ করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ঈমান ভঙ্গের কারণগুলো মুখস্থ করবার, এই তদনুযায়ী আমল করবার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন।